বিহান আর কম্পাসের অ্যানিভার্সারির দিন মোনালিসা ফাঁদ পাততে ওদেরকে ফাঁসাতে গিয়ে উল্টো নিজে ফেঁসে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহানের মা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই প্রান্তিকের দিকে। বিহান তখন বলতে লাগলো, মা এখান থেকে চলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। অন্যদিকে ওই মুখোশধারী ছদ্মবেশী লোকটা আড়াল থেকে সবটা দেখতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, বিহান স্যার, আমার কেমন জানি না মনে হচ্ছে কেউ আমাদেরকে ফলো করছে। তখনই বিহান বলতে লাগলো, কে আমাদেরকে ফলো করবি? তুমি কি কাউকে দেখতে পেয়েছো? তখন বলতে লাগলো, না বিহান স্যার, আমি তো তেমন কাউকে দেখতে পাইনি, তবে আমার না কেমন সন্দেহ হচ্ছে, কেউ মনে হচ্ছে আমাদেরকে ফলো করছে। তখন বিহান এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না। বিহান তখন তার মাকে বলতে লাগলো, মা এখান থেকে চলো তো, ও এমনিতে তো দেরি হয়ে যাচ্ছে। তখন বিহান তার মাকে নিয়ে গাড়িতে করে যখন রওনা দিয়ে এদিকে ওই লোকগুলিও বাইক নিয়ে তাদের পিছন পিছন ছুটতে থাকে। অন্যদিকে দেখা যায় এই প্রান্তিকরা দেখতে পায় বিহানের মা তার পাশটা সেখানে ফেলে গিয়েছে। প্রান্তিক তখন তাড়াতাড়ি করে বাইরে আসে, আর বাইরে এসে দেখতে পায় ওদের গাড়ির পিছনে ওই বাইকটা। তখন প্রান্তিক বলতে লাগলো, ব্যাপারটা কি বুঝতে পারছি না, আমার তো মনে হয় বিহানদের বাইকটা কেউ ফলো করছে। তুমি কি চিনতে পেরেছিস? রাজীব তখন বলতে লাগলো, না দাদা, আমাদের পাড়ার কেউ না, আমাদের পাড়ার কোন বাইক ব্যবহার করে সবটা আমার জানা আছে, এটা কে বুঝতে পারছি না। তখন বলতে লাগলো, এবার পাশটা কি করব? রাজীব তখন বলতে লাগলো, এবার আমাদেরকে ওই বাড়িতে যেতে হবে। এদিকে দেখা যায় মোনালিসা ফোন করে মাহিকে, আর মাহি তখন বলতে লাগলো, জানো মোনাদি, আমার না মাথাটা এমনিতে খারাপ হয়ে আছে। তখন মোনালিসা বলতে লাগলো, কি ব্যাপার মাহি, কি হয়েছে? তখনই বলতে লাগলো, বিহান আর দাদা ভাইয়ের না যে অ্যানিভার্সারি সেটার জন্য বাড়িতে সবাই যা শুরু করে দিয়েছে, আমার এসব একদম ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে। তখন বলতে লাগলো, কি বলছো? তখনই মাহি বলতে লাগলো, হ্যাঁ ১ বছর তো হয়ে গেছে ওদের বিবাহ হয়েছে, আর সেই জন্য বিবাহবার্ষিকী নিয়ে সবাই একটা প্ল্যান করছে, আর সেটা আমি একদম সহ্য করতে পারছি না। তখনই এই কথা বলার সাথে সাথে মোনালিসা বলতে লাগলো, ঠিক আছে মাহি, আমি এখন রাখছি। মাহি তখন বলতে লাগলো, কেন কেন মোনাদি, তুমি আমাকে ফোন করেছো, কিছু কি জানার আছে? তখন বলতে লাগলো, না না, ওরিন তো এখন আমার ফোনটা রিসিভও করে না, তাই তোমাকে ফোন করেছিলাম। না কিছু জানার নেই, এমনিতে খবর নেওয়ার জন্য ফোন করছি। এদিকে কম্পাস আর ঋতুরা গাড়ি থেকে নেমে বাড়িতে যাবে, আর তখন হঠাৎ করে দেখতে পায় ওই বাইকে দুজন লোক ওদের ফলো করতে করতে চলে আসে বিহানদের বাড়িতে, আর সেখানে এসে ওরা আড়াল থেকে সবটা দেখতে থাকে। এদিকে কম্পাস তার মাকে বলতে লাগলো, মা তোমার শরীরটা এমনিতেই ভালো নেই, তার উপরে তুমি এতটা কেন চিন্তা করছো, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে মোনালিসা ওই লোকদেরকে বলতে থাকে, এদিকে মোনালিসা তার ভাড়া করা গুন্ডাদেরকে কল করে বলতে লাগলো, তোমরা এখন কোথায় আছো? তখন ওরা বলতে লাগলো, আমরা না ওদের বাড়ির সামনে চলে এসেছি। তখন বলতে লাগলো, ওদের উপরে পুরোটাই খেয়াল রাখো, কালকে তো ওদের বিবাহবার্ষিকী, কালকের দিনে আমাদের যা করার করব। তখন ওই লোকগুলি বলতে লাগলো, ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যে কোনো প্রকারে ওই বাড়িতে ঢুকে পড়বো, আর আপনি যেভাবে বলেছেন সবটা করব। তখন এই কথা শুনে মোনালিসা বলতে লাগলো, ঠিক আছে, আমি যেভাবে যেভাবে বলে দিচ্ছি তোমরা কিন্তু ঠিক সেভাবে কাজটা করবে, এর থেকে যেন অন্যতা না হয়। ওই লোকগুলি তখন বলতে লাগলো, ঠিক আছে, আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না, আপনার কথা অনুসারে কিন্তু আমরা কাজটা করছি। মোনালিসা তখন বলতে লাগলো, কম্পাসকে তো আমি কিছুতে বাঁচতে দেবো না, ওকে আমি শেষ করেই ফেলবো। এইদিকে ঋতু বাড়িতে গিয়ে বলতে লাগলো হঠাৎ করে, আমার পাশটা কোথায়? এই বলে এদিক ওদিক করে তার পাশটা চারিদিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন বিহান বলতে লাগলো, মা ওখানে ফেলে আসো না তো? কম্পাসও তখন বলতে লাগলো, মা ওখানে ফেলে এসেছো, আমার মনে হচ্ছে তোমার পাশটা। তখন উকিলেশ বলতে লাগলো, হ্যাঁ ঠিক, একদম ঠিক কথাই বলেছো, কারণ ওখানে তো গিয়েছিলে, আর আমার মনে হয় ওখানে তুমি ফেলে রেখে এসেছো। তখন প্রান্তিক বাড়িতে চলে আসে, আর প্রান্তিক যখন বাড়িতে আসে তখন ওই ছদ্মবেশী লোকটাকে দেখতে পায়, আর তখন প্রান্তিক বলতে লাগলো, ওই লোকগুলি এখানে এখানে কি করছে? এদিকে হ্যাঁ, তখন প্রান্তিক বলতে লাগলো, এই নিন আপনার পার্সটা, আপনি ফেলে এসেছিলেন, আমরা সাথে সাথে বেরিয়েছি, কিন্তু আপনারা গাড়ি নিয়ে চলে এসেছেন তাই সেটা দিতে পারিনি, আপনার পার্সটা আপনি নিয়ে নিন। এ বলে যখন ঋতুজার হাতে পার্সটা দিতে যায় তখনই হঠাৎ করে ওই পাশ থেকে একটা ছোট ছবি সাইজ ছবি পড়ে যায় নিচে, আর তখন প্রান্তিক সেই ছবিটা উঠিয়ে এনে আর বলতে লাগলো, এটা কি, এটা কে? তখনই ঋতুজা বলতে লাগলো, বাড়ির কেউ তো কিচ্ছু জানে না, না কাউকে কিছু বুঝতে দিলে চলবে না।
তখন ঋতু বলতে লাগলো, আমি জানি না, হয়তো ও কলেজের কেউ হবে, কলেজে তো এরকম অনেক থাকে, নিশ্চয় কারো ছবি আমার পাশে হয়তো রেখে দিয়েছে, এখন আর মনে পড়ছে না। তখন প্রান্তিক বলতে লাগলো, ও আচ্ছা ঠিক আছে। এদিকে হঠাৎ করে সেই কম্পাসের যে উম ব ব যন্ত্রটা বানিয়েছে রোবটটা, সেই রোবটটা শব্দ করতে থাকে। তখনই ভয় পেয়ে যায় প্রান্তিক। প্রান্তিক তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কিসের এমন আওয়াজ হচ্ছে?" তখন কম্পাস বলতে লাগলো, "আমি না এই রোবটটা বানিয়েছি। কেউ যদি কোনো অবৈধ জিনিস নিয়ে আসে না, তাহলে এটা শব্দ করবে। দেখি তো আপনি কোনো অবৈধ জিনিস নিয়ে এসেছেন কিনা?" এই বলে চেক করে বলতে লাগলো, "না, না আপনি ঠিক আছে। কোনো অবৈধ জিনিস নিয়ে আসেননি।" তখনই প্রান্তিক বলতে লাগলো, "শোনো, এইভাবে হুটহাট করে কাউকে ভয় দেখানো না বন্ধ করো। এই অদ্ভুত জিনিসপত্র বানিয়ে তুমি সবাইকে ভয় দেখাতে তোমার খুব ভালো লাগে না?" তখন বিহান বলতে লাগলো, "কি ব্যাপার? তোমার প্রান্তিক দা তো আজকে সেই যন্ত্রটা নিয়ে আসেনি?" তখন কম্পাস বলতে লাগলো, "আপনি বন্ধ করুন তো এসব কথা। এসব কথা একদম বন্ধ করুন।" তখন ঋতু বলতে লাগলো, "তুমি এই পাসটা নিয়ে এসেছো বাবা?" তখন প্রান্তিক বলে উঠে, "হ্যাঁ, আপনাদেরকে পিছন থেকে ডেকেছিলাম কিন্তু আপনারা শুনতে পাননি। তাই আমরা বাড়িতেই দিতে এসেছি।" ঋতুজা তখন খুব খুশি হয়ে যায়। এদিকে মেঘবালা তখন বলতে লাগলো, "কালকে কম্পাস আর বিহানের বিবাহবার্ষিকী। তোমরা কিন্তু আবার আসবে। আর আমরা তোমাদের ওখানে গিয়ে নিমন্ত্রণ করে আসবো। এমনকি বস্তির সবাইকে নিমন্ত্রণ করব।" তখন প্রান্তিক বলতে লাগলো, "আবার আপনাদের বাড়িতে অনুষ্ঠান? ঠিক আছে।" কম্পাস তখন বলতে লাগলো, "প্রান্তিক দাদা তোমাকে কিন্তু আসতেই হবে। তোমার যেন ও মনে করে আসো।" তখন বলতে লাগলো, "আরে আমার বোনের বিবাহবার্ষিকী আমি না এসে কি থাকতে পারি? আমি অবশ্যই আসবো।" এদিকে প্রান্তিকরা যখন বাইরে বেরোতে যাবে তখন ওই ছদ্মবেশী লোকদেরকে দেখে প্রান্তিক তখন ওদের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় বাবুলাল কাকা তখন বলতে লাগলো, "এই তো, ও দিদিমণি আমি নিয়ে এসেছি। যাদেরকে বাইরে বাগানে কাজ করার কথা বলেছে তাদেরকে।" কম্পাস তখন বলতে লাগলো, "আপনাদের আইডি কার্ড আছে তো? দেখি।" এই বলে আইডি কার্ডগুলি মিলিয়ে দেখতে থাকে। আর ওদের আইডি কার্ডগুলো দেখে কম্পাস তখন বলতে লাগলো, "ঠিকঠাক আছে।" তখন ওই লোকগুলি বলতে লাগলো, "হ্যাঁ, আমাদের আইডি কার্ড সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু কম্পাসরা জানে না যে এগুলি মোনালিসারই ভাড়া করা লোক।" আর যথারীতি পরের দিন সবাই মিলে কিভাবে অ্যানিভার্সারিটা পালন করবে সেটা নিয়ে তোড়জোড় শুরু করে। কম্পাস খুব এক্সাইটেড। মিহানও তখন খুব খুশি। অন্যদিকে দেখা যায় ওই লোকগুলি সমস্ত খবরাখবর মোনালিসাকে দিতে থাকে। আর তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক সময়ে ঠিক কাজটা করবে।" আর কম্পাস আর বিহান যখন অ্যানিভার্সারি উপলক্ষে মন্দিরে পুজো দিতে যায়, সেখানে কম্পাসের মাথায় বন্দুক ধরে ওই লোকগুলি আর বলতে লাগলো, "আজকে মেরে ফেলবো, মেরে ফেলবো যদি তুমি আমাকে বিয়ে না করো।" বিহান তখন বলতে লাগলো, "কম্পাস, তোমাকে বাঁচাতে আমাকে মোনালিসাকে বিয়ে করতে হবে, না হলে আর উপায় নেই।" কম্পাস তখন বলতে লাগলো, "একটা উপায় তো আছে।" কারণ কম্পাস জানতো যে মোনালিসা এমন একটা কাণ্ড ঘটাবে। তাই কম্পাস আগে থেকেই প্রান্তিককে সবটা বলে রেখেছিল। আর প্রান্তিক তখন বরবেশে সেই মন্দিরে চলে আসে রাজীবকে নিয়ে। তখন কম্পাস বলতে লাগলো, "আর কোনো সমস্যা নেই। এবার মোনা ম্যাডামকে বিয়ে করবে প্রান্তিক দাদা।" মোনা তখন বলতে লাগলো, "কম্পাস তুই এসব কি বলছিস? অসম্ভব ব্যাপার। এটা হতে পারে না।" কম্পাস তখন বলতে লাগলো, "কেন মোনা ম্যাডাম? এটা কেন হতে পারে না? এবার তোমাকে বিয়ে করবে ওই প্রান্তিক দাদাই।" প্রান্তিক তখন বলতে লাগলো, "কেন ম্যাডাম? আপনাকে বিয়ে করলে কি কোনো অসুবিধা আছে?" মোনা তখন বলতে লাগলো, "খবরদার, খবরদার